চলমান যুদ্ধবিরতি আলোচনা এবং যুদ্ধবিরতির বিভিন্ন আহ্বানের সত্ত্বেও ইসরায়েলি দখলদার গাজার বিভিন্ন এলাকায় আগ্রাসন জোরদার করেছে। রাতে গাজা ইসরায়েলের তীব্র আগ্রাসন প্রত্যক্ষ করেছে, যা গাজার উত্তর থেকে দক্ষিণে একাধিক এলাকাকে লক্ষ্যবস্তু করেছিল। উত্তরে আল মায়াদিনের সংবাদদাতা জানিয়েছেন, বেইত লাহিয়ার উত্তরের সীমানা ভারী গোলাগুলি এবং কামানের গোলাগুলিতে বিধ্বস্ত হয়েছে এবং একটি ইসরায়েলি বিমান হামলা হয়েছে শহরটিকে লক্ষ্য করে। আল মায়াদিনের সংবাদদাতা আরও জানিয়েছেন যে ইসরায়েলি কামানের গোলা উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের পূর্বাঞ্চল এবং গাজা শহরের নিকটবর্তী পূর্ব আল জায়তুন এলাকাকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে। মধ্য গাজায় ইসরায়েলি যুদ্ধবিমান জুহর আলদিক এলাকায় একটি কৃষি জমিতে এবং নুসিরাত শরণার্থী শিবিরের উত্তরে আল মাঘরাকা এলাকায় আরেকটি হামলা চালায়। দক্ষিণ গাজায় রাফার পূর্বাঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনী একটি হেলিকপ্টার থেকে ভারী আর্টিলারি গোলাবর্ষণ এবং ভারী গুলিবর্ষণ করে, আর ইসরায়েলি যুদ্ধবিমান ফসফরাস বোমা নিক্ষেপ করে। গাজা যুদ্ধে এর আগেও ইসরায়েল আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সাদা ফসফরাস বোমা ব্যবহার করেছে। শুধু গাজা নয়, লেবাননেও এই বোমা ফেলেছে ইহুদিবাদী দেশটি। সাদা ফসফরাস দাহ্য বৈশিষ্ট্যের জন্য পরিচিত। এটি একটি রাসায়নিক পদার্থ যা অক্সিজেনের সংস্পর্শে এলে পুড়ে যায়। এটি আর্টিলারি শেল, বোমা এবং রকেটে ব্যবহৃত হয়। একবার সাদা ফসফরাস অক্সিজেনের সংস্পর্শে এলে রাসায়নিক বিক্রিয়া 815 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ উৎপাদন করে। অক্সিজেনের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে সাদা ফসফরাস জ্বলে হালকা এবং ঘন ধোঁয়া তৈরি করে, যা সামরিক অভিযানে ব্যবহৃত হয়। কিন্তু সাদা ফসফরাস যখন মানুষের সংস্পর্শে আসে তখন তা ভয়ানক আঘাতের কারণ হয়ে দাঁড়ায়। এটি বিধ্বংসী আগুনের কারণ হতে পারে এবং ভবন অবকাঠামো ধ্বংস করতে পারে এবং ব্যাপক ক্ষতি করতে পারে। বিষাক্ত এই গ্যাস চোখ ও ফুসফুসের জন্য যেমন ক্ষতিকর, তেমনি চামড়া মারাত্মকভাবে পুড়িয়ে দিতে পারে, আর সে কারণে আন্তর্জাতিক আইনে এর ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রিত। কিন্তু ইসরায়েলি বাহিনী বলছে গাজা ও লেবাননের সশস্ত্র জঙ্গিদের বিরুদ্ধে তাদের এই অস্ত্রের ব্যবহার পুরোপুরি বৈধ, যদিও মানবাধিকার সংস্থাগুলো বলছে এর ব্যবহারের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত হওয়া দরকার। যখন সাদা ফসফরাস বোমা থেকে বের হয় তখন এটি অক্সিজেনের সাথে মিশে একটি ভারী ধোঁয়ার আস্তরণ তৈরি করে। এটা মাটিতে লড়তে থাকা সৈন্যদের জন্য একরকম তাৎক্ষণিক আড়াল তৈরি করে, যাতে শত্রুরা তাদের অবস্থান বুঝতে না পারে। এটা খুবই কার্যকরী এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে বৈধ সামরিক কৌশল হিসেবে ব্যবহারযোগ্য। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী এটা দুপক্ষেরই দায়িত্ব এই অস্ত্র দিয়ে যুদ্ধের সময় বেসামরিক নাগরিকদের রক্ষা করা।